হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের কী বার? আজকে শুক্রবার, আর আমাদের ভোর 5টা থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর নিচে তো আমাদের গ্রামের দিকে তো বাড়ি, আর কি হয় বলো তো, একটু জল ঝড় বৃষ্টি যদি একটু যদি হয়ে যায়, হাওয়া টাওয়া দেয়, তো এমনিতেই কানেকশান বন্ধ করে দেয়। আর এই জন্য সাপ্লাই তো নেই, নিচে অন্ধকার পুরো। যতটুকুনি ইমার্জেন্সি চালিয়ে কাজ করেছি। আর নিচে অন্ধকার বলে ছাদে চলে এসেছি বাবুকে নিয়ে। এখানে একটু চা খাবো, বাবুকে একটু খাওয়াবো। তো এখানে যেহেতু আলোটাও আছে, হাওয়াও লাগছে সুন্দর, যার জন্য সাথে চলে এসেছি। ওই যে দেখো আমাদের চার বাবুর দুধ। তো চলো খেয়ে নিই। তো কতটা কি ভিডিও দেখাতে পারো বলছি না, আমাদের একদম সাপ্লাই নেই। আর সাপ্লাই না হলে কতটুকুনি তুমি ক্যামেরার এতে দেখাবে বলো, ক্যামেরা ফ্ল্যাশে দেখাবে বলো। তো যাই হোক, যতটুকুনি পারবো চেষ্টা করবো দেখানোর জন্য। তো সারাদিন আজ কী করছি কি না করছি দেখতে থাকো। আর ওয়েদারটা তো খুব সুন্দর, ঝড় হয়েছিল, যে রেমাল যে ঝড় হয়েছিল সেরকমভাবে যদিও হয়নি, তো যতটুকুনি হয়েছিল। ঝড় হওয়ার পর দুদিন ধরে প্রচণ্ডভাবে গরম ছিল। তো সকাল থেকে বৃষ্টিটা দেওয়ার পর সেই গুমটানো ভাবটাও নেই, সুন্দর ওয়েদার। তো চলো সারাদিন কী করছি কি না করছি তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আবার টিফিন নিয়ে বসে পড়েছি। সকালে খেয়েছিলাম চা বিস্কুট। তো তারপরে আমি এখানে আটা মাখিয়ে দিয়ে চলে গেছিলাম চান করতে। মা এখানে পরোটা করেছে আর বেগুন ভেজেছে। তো সবাই মা খেয়েছে, বাবু খেয়েছে, আমি খাইনি, বাবা খাইনি। তো বাবা এখানে খাচ্ছে। আর তোমার কি বলে, বাবু এখানে বই টই নিয়ে বসছিল, আদৌ পড়েনি গো, এমনি একটু বসছিল। তো আমি বলবো বাবু যখন পড়েছি না গুছিয়ে নি, তাই গুছিয়ে নিয়েছিল। তারপরে মজার বিষয় দেখো, সকাল 11টার সময় ওর মনে বললো দাদাভাই পড়ছে, মা আমিও একটু পড়বো। তখন আমি তো বৃষ্টি হচ্ছে বলে নিয়ে যেতে পারিনি, আর নিয়েও যাইনি ইচ্ছে করে। তো তারপরে মাকে বলে ও ঠাম্মির সঙ্গে গিয়েছে ওখানে। তো এখানে দেখো দুজনের বদমাইশি। ওরা পড়েনি গো, মা বাড়ি এসে বলছে তারা পড়ছে। আমি বলি ও আচ্ছা পড়ছে, তাহলে একটু যাই ঘুরে আসি। তো এসে দেখি দুজনের বদমাইশি চলছে, এরকম ব্যাপার। সে তার পেন্সিল ছিঁড়ে দিচ্ছে, তো ওইটাই দেখাচ্ছে বাবু আমাকে যে দেখো মা দাদাভাই পেন্সিল ছিঁড়ে দিয়েছে। তো এই চলছিল মোটামুটি। তারপরে আসো দেখো আবার কি হয় কি না হয়। তো চলো রান্নাঘরে মা কী রান্না করছে দেখে আসি। তো মা এখানে ওই যে কী শাক বলে আমিও ভুলে যাচ্ছি। তো ওই শাকের মোটামুটি ভাজা হবে বলে কোটা হয়েছিল। আর এখানে মৌরলা মাছ আছে, পুঁটি মাছ আছে, 2 ধরনের মাছ আছে, আর উচ্ছা কাটা হয়েছে ভাজা হবে বলে। আর ডাল হয়েছিল ওখানে, মা দেখাচ্ছে দেখো ডাল সিদ্ধটা এক সাইডে বসিয়ে দিয়েছে। ওই সাইডে যেহেতু উনুনটা ভালো জলে ওই সাইডটা, তো তাই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো এই হয়েছিল মোটামুটি রান্না বান্না বৃষ্টির দিনে। তো চলো দেখো একটা জিনিস দেখাই তোমাদের। যেদিন রেমালের পরের দিন দেখিয়েছিলাম না, এখানে পুরো ঝড়ো হাওয়া বয়ে বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছিলো, তাই না? তো তারপরে পরের দিন আমি আর মা করে এখানে ঠিক করেছি, রান্নাঘরটাকে ঠিক করেছি। যেহেতু বাবা কাজ করে চলে যায় সকাল থেকে, বাবাকে বলতে পারি না, সন্ধ্যাবেলা বাড়ি আসে, তো এই জন্য আর কিছু বলতেই পারি না। শাশুড়ি বৌমা মিলে এই করেছি। তো তারপরে চলে এলাম দুপুরে খাওয়ার পরে। এখানে বাবা আম নিয়ে এসেছিলো। তো বাবু একটু আম খেতে ভালোবাসে, যার জন্য ওকে দিয়েছিলাম। ওর শুধু হাসিটা দেখো একবার, ও এখানে টিভি দেখতেছে, ঠিক আছে? ওর শুধু একবার হাসিটা দেখো। আমি বললাম বাবু সুন্দর, বলছে হ্যাঁ সুন্দর। তো কার্টুন দেখছিলো বসে বসে এখানে। না আমাদের তখনও খাওয়া হয়নি, বাবা চান করতে গেছিলো, খাওয়া হয়নি। তো ওর খাওয়া হয়ে গেছে। তো এই চলছে মোটামুটি দুপুরটা। বৃষ্টির দিনে একটু বৃষ্টি ধরেছে। এই যে বলছে সুন্দর, আমি বলি বাবু খেয়েই বল সুন্দর, না খেয়ে বলতিছু কেন? এই জন্য খেয়েই বলবে সে সুন্দর বলে। এই চলছে মোটামুটি। তো চলো কি হয় আবার দেখা যাক, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো তারপরে চলে এলাম সন্ধ্যা মানে দেখিয়ে বলো দিয়ে বলো চলে এলাম। তো চা করতে এসে ঠাকুমাকে দেবো, আর দাদা বউ এসেছিলো, আমার একজন নন্দাই এসেছিলো, মাও ছিল। তো সবাই চা খাবো বলে, আমি চা খাইনি, চা খাবো বলে না, চা দেবো বলে চা করছিলাম এখানে। তো চাটা করে নিই, চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তাহলে। তো দেখো ওই দিন মানে আর নেই বলে, তোমার লোডশেডিং হয়েছিল, সাপ্লাই ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি গো। তো তার পরের দিন, এটা দুপুরের ভিডিও। তো দুপুরে বলতে সকাল থেকেও করতে পারিনি, সকালে অনেক কাজ হয়েছিল বাড়িতে। তো কি কাজ হয়েছিল জানো তো? হয়েছিল আমাদের বাড়িতে তো 3 তলার উপরে তো মানে রেলিং দিয়ে ঘেরা হয়নি বা গাঁথনিও হয়নি। তো ওইটা গাঁথনি হবে বলে, যেহেতু ছোটো বাচ্চা বা আমরা কমরে ছাদে যাই, তো এই জন্য ওইটা ঘেরা হবে বলে আমি আর মা করে ইট তুলছিলাম 3 তলায়, ঠিক আছে। তো তোমাদের বিকেলের ভিডিওটা তোমরা দেখতে পাবো যে আমরা কিভাবে ইট তুলছিলাম, কি করছিলাম। তো এই জন্য ভিডিও করার কেউ ছিল না বলে ধরে দেওয়ার, এই জন্য ভিডিওটা করতেও পারিনি। আর কি বলতো, বাবা যেহেতু কাজে যায় প্রত্যেক দিনই কম বেশি, আর হাজব্যান্ডও বাইরে থাকে, আর লোকও সেভাবে পাচ্ছি না, জানো তো। তো যেহেতু সিমেন্টও কেনা হয়ে আছে বাড়িতে, তো তার জন্য ঝটপট করে কাজটা করে নেওয়ার জন্য মোটামুটি আমরা কাজগুলো করে নিয়েছিলাম। তো আজ শনিবার, দেরি করে রান্নাবান্নাও হয়েছে কাজ করছিলাম বলে। তো মাই রান্না করেছে, কি রান্না হয়েছে দেখতে পাবে। আজ শনিবার মানে আমাদের বাড়িতে নিরামিষই। আর এখানে দেখো বলছে মা আমি এখানে এগুলো বেছাবো, তুমি ভিডিও করো। তো তাই ভিডিও করছিলাম, বাবু এগুলো সুন্দর করে পেতে দিচ্ছে। বলছে এই জলের বোতলটা দেবো, তাও তাহলে মানে এইগুলো জলের বোতল, লবণ কুটো, গ্লাস এগুলো সব রেখেছিলাম মোটামুটি। তো চলো খাওয়া দাওয়া কী হচ্ছে তোমাদেরকে দেখাও তো অবশ্যই নিরামিষিতে। ওই দিন আমি রান্না করেছিলাম, মা নয়, আমি রান্না করেছিলাম। মা তো চান করতে গেছিলো, কাজবাজ করছিলো বাইরেরগুলো। তো ওই দিন রান্না করেছিলাম আলু উচ্চা ভাতে আমার মায়ের জন্য, বাবুর জন্য কাঁচকলা ভাতে, আর ডাল করেছিলাম, আর আলু কুঁদলির আর বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। তো এই করেছিলাম মোটামুটি, আর কোনো রান্না মানে করিনি। আসলে সময়ও হাতে কম, সেদিকে ছোটো বাচ্চাও আছে, নিজেরাও খাবো, যার জন্য এগুলোই রান্না করেছিলাম। তো তোমাদেরকে যেটা বলছিলাম সকালে কি কাজ করছিলাম, এই দেখো এইরকমভাবে মোটামুটি আমি আর মা ইটগুলোকে মানে তুলি। প্রথমে মা গাঁথনি যেখানে হয়ে আছে ইটগুলো পুকুর পাড়ের দিকে, ওখান থেকে নিয়ে এসে এখানে মানে রাখে। তারপর এখান থেকে আমি মাকে ধরিয়ে দিই, মা ওই সানসেটে যে জায়গাটা ওখানে ধরে রাখে।
তো তারপর ওখানে ধরে রাখার পর আবার দোতলায় আমি গিয়ে মার কাছ থেকে ধরে নিই, আবার দোতলা থেকে মা 3 তলায় থাকে, 3 তলায় আবার ধরা হয়। এরকম করে মোটামুটি আজকের রবিবার তো আজ পর্যন্ত 300টা ইট তুলেছি, জানো তো। তো ওখানে আরও ইট লাগবে যদিও, তো পরপর করে তুলবো। তো বাবা তো কাজে চলে যায়, শাশুড়ি বৌমা খাওয়া দাওয়া রান্না বান্না কাজ বাজ এইগুলোই চলছে মোটামুটি। চলো দেখতে থাকো তোমরা। তো আজকের দিনের মতো এইটুকুনি ইট বয়েছি, মানে তুলেছি। একটা জিনিস দেখাই, দেখো যেদিন রেমাল ঝড় হয়েছিল তার পরের দিন বাবাকে বলেছিলাম, বাবা দেখো আর জামা কাপড়গুলো তো মেলাবো, আর দড়ি না টাঙানো নি, তুমি একটু দড়ি টাঙিয়ে দিয়ে তো, দড়ি বা তার। তো বাবা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ঘরটা মানে এখানে যেহেতু সেভাবে ব্যবহার হয় না, এখনও রুম সেরকম মানে কমপ্লিট হয়নি, তো বাবা চারিদিকে তার বলো দড়ি বলো টাঙিয়ে দিয়েছে জামা কাপড় মেলাবো বলে। তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে চারিদিকটা টাঙিয়ে দিয়েছে, চারিদিকটা। তো এরকমভাবেই মোটামুটি দিয়ে দিয়েছে। এই দিকটাও যেমন দিয়েছে, তোমার এই বারান্দার দিকটাও মানে দিয়েছে, এই লং বারান্দাটাতেও চারিদিকে মোটামুটি তুমি যত জামা কাপড় মেলাতে পারো এইরকম মোটামুটি। তো তারপর চলে এলাম 3 তলায়। 3 তলায়ও দেখো এরকমভাবে দিয়ে দিয়েছে, বাইরেও দিয়েছে ভেতরেও দিয়েছে। তো যাই হোক ভালোই দিয়েছে, একটা প্রয়োজনীয় জিনিস। তো তারপরে দেখো মা যে ইটগুলো 3 তলায় এখানে তুলেছিল না, ওগুলো বললো বৌমা তুমি একটু করে দাও তো, সুন্দর করে সাজিয়ে দাও। তো এখানে দেখো সেই দিন স্টোন চিপগুলো তুলেছিলাম, স্টোন চিপগুলো সাজানো আছে। তো ইটগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, অলমোস্ট সাজানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আসলে কী বললো তো, বাবু নিচে আছে তো তাই মা নিচে চলে গেছে। তো আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তারপরে চলে এলাম একেবারে রাত্রে রান্না আলু কুঁদরি তরকারি তো ছিল এমনিতে। তো তারপরে এখানে বাবু এসে বাবু বলছে কী হচ্ছে মামা, তো বাবু এই যে রান্না হচ্ছে। তো কি জানি বলে ম্যাগির গন্ধ পাচ্ছি, না ম্যাগি হয়নি রে বেটা। তো তাই বলছিলাম মোটামুটি। তো এখানে খেসারির ডাল আমাদের মাখা করবো বলে সেদ্ধ করেছি প্রেসারে, আর ভাত বসিয়েছে, আর মা এখানে বসে বসে মুড়ি খাচ্ছে। তারপরে এই যে তো হ্যালো ফ্রেন্ডস, রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি অলমোস্ট। বাবু তো ঘুমিয়ে পড়েছে আজকের, আর যেহেতু দেখতে পেয়েছো সারাদিন একটু কাজবাজ হয়েছিল, তো শরীরটা আর একদমই টানছে না। তো যাই হোক, শরীরটা একটু অসুস্থও লাগছে। তো আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো অল অফ ইউ গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, লাভ ইউ অল, বাই বাই।